DJ Bapi presentation. নিত্যানন্দ অভিমানে শূন্য নিতা নগরে যারে দেখে তারে বলে দন্ত্রে তৃণ ধরি আমারে কি আলহ বলো গো হরি বলো গো হরি বলো গো হরি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় প্রভু যারে দেখে তারে যারে দেখে তারে বালে দন্ত্রে তৃণ ধরি আমারে কি নিয়াল বলো গো হরি 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় জয় নিতাই গৌর প্রভু সীতারাম কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল জয় মহাপ্রভু
জনিতই জরাধে অধর্ম বিনাশিতে তুমি ধর্ম স্থাপিতে অধর্ম বিনাশিতে ধর্ম স্থাপিতে ধরাধামে এলে দুষ্ট দমনে প্রণাম শ্রীহরি তব চরণে অধর্ম বিনাশিতে ধর্ম স্থাপিতে অধর্ম বিনাশিতে ধর্ম স্থাপিতে ধরাধামে এলে দুষ্ট দমনে প্রণাম শ্রীহরি তব চরণে তুমি ভক্ত ভয়হারি নৃসিংহ মুরারি বলিরাজে দিলে পদ বামন রূপ ধরি ভক্ত ভয়হারি নৃসিংহ মুরারি বলিরাজে দিলে পদ বামন রূপ ধরি তেতা যুগে রাবণ রাজা তারেও তুমি দিলে সাজা ত্রেতা যুগে রাবণ রাজা তারেও তুমি দিলে সাজা রাম রূপে করলে তুমি সাগর বন্ধনে প্রণাম শ্রীহরি তব চরণে তারপরেতে কৃষ্ণ রূপে কত লীলা করেছ কংসকে ধ্বংস করে মথুরাতেই রয়েছ তারপরেতে কৃষ্ণ রূপে কত লীলা করেছ কংসকে ধ্বংস করে মথুরাতেই রয়েছ পাণ্ডবেরও হয়ে সখা কুরুক্ষেত্রে দিলে দেখা পাণ্ডবেরও হয়ে সখা কুরুক্ষেত্রে দিলে দেখা যুক্তি দিয়েছিলে তুমি দুর্যোধনের পতনে প্রণাম শ্রীহরি তব চরণে সবে খেলা সঙ্গ করে এলে তুমি কলিতে হরি নামের খেলা শেখাইলে গৌর হরি রূপেতে সবে খেলা সঙ্গ করে এলে তুমি কলিতে হরি নামের খেলা শেখাইলে গৌর হরি রূপেতে এ অধাম বলে তাই ওই চরণে দিও ঠাই এ অধাম বলে তাই ওই চরণে দিও ঠাই তব নাম গাই যেন বদনে প্রণাম শ্রীহরি তব চরণে অধর্ম বিনাশিতে ধর্ম স্থাপিতে অধর্ম বিনাশিতে ধর্ম স্থাপিতে ধরাধামে এলে দুষ্ট দমনে প্রণাম শ্রীহরি তব চরণে প্রণাম শ্রীহরি তব চরণে প্রণাম শ্রীহরি তব চরণে
জনিতাই জনিতাই জয় মাধব জনিতাই চাঁদ জনিতাই চাঁদ জনিতাই চাঁদ জনিতাই চাঁদ ওই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ অজনুলম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনৈক পীতর কমলাতক্ষ কিবা বিশ্বম্ভর দ্বিজবর আমার যুগ ধর্ম পালো বন্দে জগত প্রিয় কর ওহে আমার করুণা অবতার 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 ओम तत्सत ओम तत्सत ओम तत्सत ओम तत्सत ब्रजेर ब्रजेंद्र नंदन कृष्ण स्वयं भगवान ব্রজের ব্রজেন্দ্র কৃষ্ণ স্বয়ং ভগবান ब्रजे ब्रजेंद्र नंदन कृष्ण स्वयं भगवान ব্রজের ব্রজেন্দ্র কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজের ব্রজেন্দ্র কৃষ্ণ স্বয়ং ভগবান कृष्ण आराधेय आर कृष्ण आराधेय बृंदावन धाम कृष्ण स्वयं भगवान আমার কৃষ্ণ আরাধেয় আর কৃষ্ণ আরাধেয় বৃন্দাবন ধাম কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজের ব্রজেন্দ্র কৃষ্ণ স্বয়ং ভগবান যা কিছু পেয়েছি এই পৃথিবীতে আমরা প্রভু ওগো যা কিছু পেয়েছি আমরা প্রভু যা কিছু পেয়েছি এই দুনিয়াতে আমরা প্রভু ওগো যা কিছু পেয়েছি
সবই যে তোমারি দানি কৃষ্ণ স্বয়ং ভগবান ও গো যা কিছু পেয়েছি আমরা প্রভু সবই তো তোমারি দান কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র দান কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান এই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতাং দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম পদায়াতে কৃষ্ণাই কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতি সে নমো নমঃ নমো বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াই কচবচ কৃষ্ণ ভক্ত পদে দেবী সত্যবতৈ নমো নমঃ নমো বাঞ্ছকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূত সনাতনী নাশাই গুণময়ী নারায়ণী নমস্তুতে চট্ট পরিত্রাণ পরায়ণী বৈষম্যে করিকে দেবী নারায়ণী নমস্তুতে ওম নারায়ণায় নমো ওম গোবিন্দায় নমো ওম বাসুদেবায় নমো ওম কৃষ্ণায় নমো ওম দেবতাভ্যৈ নমো ওম ঋষিভ্যৈ নমো ওম কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ ব্রজেন্দ্র নন্দ উলুধ্বনি হরিবল 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 কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ভগবান বললেন আমি না কাউকে সুখ দিই না কাউকে দুঃখ দিই যে যার কর্ম অনুসারে সে তার ফল পায় ভক্তিমতী মা এবং বাবারা আপনার কর্ম যদি ভালো হয় আপনি সুফল পাবেন আপনার কর্ম যদি খারাপ হয় কর্মফল খারাপ হলে আপনি কুফল পাবেন পৃথিবীতে ফল দুটো কুফল সুফল কীর্তন শুনি কেন কীর্তনের মূলাকৃতি কি আমরা মানুষ বলে কীর্তনের মূলাকৃতি মুক্তি পাওয়া জন্মের আমানত মৃত্যু মৃত্যু তোমার হবে আমার সম্প্রদায়ের হবে কমিটি বাবুরা যারা কীর্তন দিচ্ছেন তারাও একদিন মরবে পৃথিবীতে মরে না এমন কেউ নেই কিন্তু একটা জিনিস সত্য সেটা কোনোদিন মৃত্যু হয় না ওম তৎসৎ এই কীর্তন
পিছনে ছিল, আজ আছে, কালকেও থাকবে, কিন্তু তোমার সংসার একদিন শেষ হয়ে যাবে, তুমি একদিন চলে যাবে। তুমি কি জানো তুমি যেখানে যাবে কি নিয়ে যাবে? আমরা যখন মরে যাই মা, দুটো জিনিস যায়, দেহের আত্মা যায় আর এই দেহের জ্ঞান যায়। আপনি যদি ভালো জ্ঞানের জ্ঞানী হন, আপনার সাথে ভালো জ্ঞান যাবে, আপনি পরবর্তী জন্মে সেখানে গিয়ে ভগবানের চরণে মিশে যাবেন, জীবনে আপনাকে সংসারের জ্বালায় আসতে হবে না। তাই ভগবান বললেন, নাম আমার জীবন, নাম আমার শান্তি, নাম আমার প্রিয়, নাম আমার একান্ত আপন। সেই নাম যারা করে তাদেরকে বড় ভালোবাসি, যারা নাম করে না, হরিনাম থেকে দূরে থাকে, তাদের দিকে মুখ ফিরিয়ে চলে যায়। আমি ধন চাই না, জন চাই না, হে প্রভু তোমার চরণে দুফোঁটা চোখের জল দিয়ে তোমার গুণগুণ কীর্তন করতে করতে তোমার লোকে যেন চলে যায়। ভগবান বললেন, আয় তবে এই অষ্টবিংশতি বৈবশত কলৌ যুগে, যেখানে চারিদিকে অশান্তি, যেখানে চারিদিকে রাহাজানি, যেখানে চারিদিকে অশান্তির বাতাবরণ, এতটুকু শান্তি পেতে গেলে আমার প্ল্যাটফর্মে আয়। তাই নিতাই চাঁদ পৃথিবীর চারিটা দিকে, ভারতবর্ষের আনাচে কানেচে অলিতে গলিতে তিনি হরিনাম বিতরণ করছেন। কেমন শুরু করলেন? কোথা থেকে? আসুন ছোট্ট একটা ভনিতা। আহামরি গো শিবাসয়ঙ্গনে, প্রভু আমার শিবাসয়ঙ্গনে, ওই এই 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 আ আ ও ও হে ও শিবাশয় ওই অঙ্গ অয় অনে হে 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 নিতাই গৌর হরি আমার প্রভু করই কি গোরা চাঁদে করই কি ওহে কীর্ত আয়া আনি আহা মরি মরি ই আমার ভাবনিধি শ্রী প্রেমের ঠাকুর যুগবতার কলিযুগের কীর্তনের চূড়ামণি আমার গৌর হরি ও গো শিবা জয় আহামরি শিবা সয়াঙ্গী ওই অঙ্গনে অঙ্গনে হা 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 ও ও হে আজ দেখো প্রভু আমার কি না ভাবে এ ও ভাবের উদয় হো লো ও ও ও ও রে আহা মরি আরে মরি
প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় রে আহা মরি আরে মরি আহারে প্রভু আমার কি না ভাবে কি না ভাবে আহা মরি আরে মরি আহারে প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে মরি আহারা আহারে প্রভু কি না ভাবে কি না ভাবে উদয় হলো আহামরি ও মরিয়া আহারে প্রভু কি না ভাবে উদয় হলো আহা মরি মরি আয়া 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 রে প্রভু কি না ভাবে এর কি না ভাবে উদয় হলো আহা মরি মরি আয়া উলুধ্বনি হরিবল 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 প্রভু কি না ভাবে কি না ভাবে উদয় হলো আহামরি মরি ও মরি রে ও কি আহা মরি রে কি না ভাবে মরিয়া মরি রে ও কি আহামরি রে কি না ভাবে মরিয়া মরি রে ও কি আহা মরি রে কি না ভাবে ও শিবা স্বয়ং গানে আজ প্রভু আমার ভক্তগণ সঙ্গে নাচে রে আরে কি বা আজ ভক্ত ভক্ত গান সঙ্গে নাচে আরে দিবা ভক্ত ভক্ত গণ সঙ্গে নাচে আরে কি বা ভক্ত ভক্ত গান সঙ্গে নাচে আরে দিবা ভক্ত ভক্ত গণ সঙ্গে নাচে আরে কি বা ভক্ত ভক্ত গান সঙ্গে নাচে আরে দিবা ভক্ত ভক্ত গণ সঙ্গে নাচে নাচে ও শিবা স্বয়ং গানে আজ প্রভু শিবা স্বয়ং আজ কলিজীবের গৌর হরি শিবা সীমা স্বয়ং গণে গোরা আমার প্রাণের প্রাণের গোরা গোরা চাঁদি দেখো দেখো শিবা স্বয়ং মহাপ্রভু আমারে শিবাছ ওই না শিবাছ অঙ্গনে নাচে প্রভু
প্রভু আমার শিবা স্বয়ংগণ মাঝে আমার প্রাণের গোরা চাঁদ আজ শিবা স্বয়ংগণ মাঝে ওই না শিবা স্বয়ংগণ মাঝে ওই না শিবা স্বয়ংগণ মাঝে আজ শিবা স্বয়ং আজ গোরা 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 চাঁদ শিবা স্বয়ং গণমাঝে ওই না শিবা স্বয়ং প্রভু আমারে শিবা স্বয়ং গণনাথে নেচে মুখে করয়ে কীর্তন কীর্তন রে প্রভু আমার করয়ে সংকীর্তন সংকীর্তন রে ওই না নদিয়ার ভক্ত যত তাদের আনন্দিত মন দেখো দেখো আজ নদিয়ার ওগো নদিয়ার ভক্ত যত সবার আনন্দিত মনরে ওই তো গোরা নাচিছে ওই তো গোরা নাচিছে আমার প্রাণের গোরা নাচিছে আমার প্রাণের গোরা নাচিছে ও গো হেমদণ্ড বাহু তুলে প্রাণের গোরা নাচিছে আজ হেমেদণ্ড বাহু তুলে প্রাণের গোরা নাচিছে আমার সঙ্গে আছে নিতাই চাঁদ প্রাণের ঠাকুর নাচিছে ওগো সঙ্গে আছে নিতাই চাঁদ প্রাণের ঠাকুর নাচিছে আমার শিবা স্বয়ং গণ মাঝে প্রাণের গোরা নাচিছে আজ শিবা স্বয়ং গণ মাঝে প্রাণের গোরা নাচিছে তোমরা বলে নাও ভোজে নাও তোমরা বলে না ভোজে না এই বৈব শত কলি যুগে আজ বলে নাও ভোজে নাও বৈব শত মন কলৌ যুগে তোমরা বলে না ভোজে না যদি ওপারে যাবার বাসনা থাকে বলে নাও ভোজে নাও যদি ওপারে যাবার বাসনা থাকে বলে না ভোজে না কিতাব জ্বালা দূরে যাবে বলে নাও ভোজে নাও কিতাব জ্বালা দূরে যাবে বলে না ভোজে না ভোজে মজে দেখো না তোমরা ভোজে মজে দেখো না কত শান্তি এই নামেতে ভোজে মজে দেখো না ওগো কত শান্তি এ নামেতে বলে না ভোজে না এলো হয়ে এসেছে আজ এলো হয়ে এসেছে এলো হয়ে এসেছে আজ এলো হয়ে এসেছে রাধা কৃষ্ণ এক হয়েছে আজ এলো হয়ে এসেছে আজ বৈব শত কলি যুগে আজ ভাবা বেশে এসেছে বলে ধন্য ধন্য কলি যুগ আজ এলো ভাবে এসেছে আমার যে যুগেতে অবতীর্ণ আজ ভাবা বেশে এসেছে আমার নদিয়ার পথে ঘাটে আজ ভাবা বেশে এসেছে আমার হরিনাম মহামন্ত্র আজ এলো হয়ে এসেছে বলে নাও ভোজে না তোমরা বলে নাও ভোজে নাও তোমরা বলে নাও ভোজে নাও তোমরা বলে নাও ভোজে নাও যে যার গুরু যা দিয়েছে একবার বলে নাও ভোজে নাও
ওই না নিরজনে বসে বসে তোমরা বলে নাও ভোজে নাও, আমাদের জ্বালা সব দূরে যাবে। ওগো বলে নাও ভোজে নাও, আজ কৃষ্ণ প্রেমে নয়ন বয়ে বলে নাও ভোজে নাও, এই কলি যুগে একমাত্র পথ। বলে নাও ভোজে ওই নাও, না সংকেত ধ্বনি উলুধ্বনি, এলো হয়ে ওই না এসেছে, গাইলে ভাবের বালাই হরি, ভাবা বেশে ওই না হেমদণ্ড ভাউ তুলে, এলো হয়ে ওই না হরি হরি হরিবা, ভাবা বেশে ওই না হয় না আর হবার নয়, এলো ভাবে ওই না হরি 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 বলে, এলো হয়ে হরি নামে এলো হয়ে ওই না গাইলে ভাবের বালাই হরি, ভাবা বেশে ওই না হরি হরি নিতাই গৌর। ওগো হেমনন্দ বাহু তুলে ভাবা বেশে মুখে হরি 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 বলে, এলো ভাবে এসেছে ওগো নদী আরো ভক্ত যত সবার আনন্দিত মন, মনরে আনন্দিত মন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হে তবে তাপত্রয়ী বিনাশায় শ্রীকৃষ্ণ বয়নুব। ধ্যানাত ধ্যানাত জপাত জপাত ধ্যান করো, যাগ করো, যজ্ঞ করো, বার করো, ব্রত করো, পূজা করো, অর্চনা করো, যে যাই করো না কেন, নাম আমার জীবন, নাম আমার শান্তি। সদা সেব্বা সদা সেব্বা শ্রীমতী ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেন হরি চিত্ত সমাশ্রয় যৎ ফলং নাস্তি তপসানা যোগেনা সমাধিনা তৎ ফলং লাভের কলু কেশব কীর্তনাত হরির নাম হরির নামৈব কেবলম কলু নাস্তেব 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 গতির অন্যথা ধ্যান যাগ যজ্ঞ বারবত যে যাই করছো কেন একমাত্র হরিনাম ছাড়া পরে পরে যাবার কোনো পথ নাই। তাই হে জগৎজীব, হে জগৎ বন্ধু, ভগবান হাতে পায়ে ধরে বলে গেল, তোমরা পত্রং পুষ্পং ফলং তং কাচের তুলসী পাতা চয়ন করে আজ চন্দন ঘষে আমার চরণে দিনে দাও, রাতে দাও, সন্ধে দাও, দুপুরে দাও, যখন তোমরা পারবে সময় করে আমায় দেবে। একটি তুলসী পাতা নিয়ে চন্দন গোছে আগোবিন্দ হানাদে বলতে বলতে চোখের জল দিয়ে ওই চরণে যদি দাও, ভগবান বললেন আমার কাছে যে 5টা ফল আছে অন্য কারোর কাছে নাই, সেই 5টা ফলের নাম সারূপ্য, সাযুজ্য, সামীপ্য, শালুক্য, শাস্তি, যেটা ভববিরিঞ্চির কাছে নাই, দেবতাদের কাছে নাই, সূর্যের কাছে নাই, চন্দ্রের কাছে নাই, কোন গন্ধর্ব কুল, কোন যক্ষ রক্ষ মেনক রূপসী কারো কাছে নাই। সেই 5টা ফল সারূপ্য মুক্তি আমার রূপের সমান, শালুক্য মুক্তি আমার লোকে বাস, সারূপ্য সাযুজ্য সামীপ্য 5টা মুক্তি আমরা যেন তোমার নাম করতে করতে তোমার লোকে আমরা চলে যেতে। ওগো দয়া মহা উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল। তোমার চরণে জলে তুলসী দিয়ে তোমার নামে করতে করতে যেন আমরা তোমার লোকে চলে যেতে পারি। সুধী সজ্জন কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ প্রত্যেকের চরণে দিনহীন কাঙাল অধম কীর্তনীয় ব্রজগোপাল দাস এই মধ্যাহ্নে আমার সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য ভক্তি প্রণাম জানিয়ে শুরু করছি কয়েকটা জ্ঞাতব্য বিষয় শাস্ত্রীয় ব্যাখ্যা। ঘরে বসে দিই পাহারা, ঘরের মালিক আমি নই, করি শুধু খবরদারি আমার ভেবে মজে রই। 3 অবধি মন বুদ্ধি অহংকার কইছে শুধু চাই চাই চাই, কেউ তো ভেবে দেখলে না রে মন এ সংসারে একমাত্র হরিনাম ছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কলিযুগ যখন অবসান হবে, মানে শুরু হবে, দাপরের অবসান কলির প্রারম্ভে ভগবান কৃষ্ণ বটবৃক্ষের তলদেশে বসে মহাসাগর সমুদ্রের দিকে অতর নয়নে তাকিয়ে আছে। উদ্ধব গিয়ে বললেন, ঠাকুর তোমার এই মনের ভাবের এই রকম দৃষ্টি আমি কোনোদিন দেখি নাই। উদ্ধব আমার ধরাধাম ত্যাগ করার সময় হয়ে গেছে। তখন উদ্ধব চরণ দুটি ধরে কৃষ্ণকে কাঁদছে আর বলছে, ঠাকুর তুমি যদি ধরাধাম ত্যাগ করে চলে যাও, কলিযুগের মানুষের দশা কি হবে? কি করে তারা বাঁচবে? কি করে তারা ধর্মের পথ অবলম্বন করে একটু মনে শান্তি পাবে? তুমি বলে দাও। ভগবান কৃষ্ণ তখন উদ্ধবকে বললেন, উদ্ধব চিন্তা করো না, একমাত্র কলিযুগের বাঁচার একমাত্র রাস্তা আমি আমার পূর্ণ শক্তি নিয়ে একটা ভাগবত গ্রন্থের মধ্যে নিমজ্জিত হলাম। এই ভাগবত গ্রন্থের মধ্যে আমার পূর্ণ শক্তি, পূর্ণ সমর্থন, পূর্ণ সবকিছু আছে।
ভাগবতের জ্ঞান যার থাকবে তার কলিজীবে কোনোদিন ভাগবতের কথা যার কর্ণে প্রবেশ করবে তার কোনোদিন ভাগবতের কথা নিয়ে যে থাকবে তার কোনোদিন ভাগবতের আলোচনা যিনি থাকবে তার কোনোদিন আদি দৈবিক আধ্যাত্মিক আদি ভৌতিক তিনটে জ্বালা জ্বলতে হবে না। এই ভাগবত কথা শ্রবণ করতে করতে তিনি আমার কাছে চলে আসবেন। ভাগবত রচনা করেছে কে? কথা নয় মা, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বেদকে যিনি ভাগ করেছেন এক কথা যার নাম ব্যাসদেব, সেই ব্যাসদেব ভাগবতে রচনা করেছেন 18,000 শ্লোক। 18,000 শ্লোকের মধ্যে প্রথম শ্লোক ভগবানের রূপ বর্ণনা করেছেন, সচ্চিদানন্দ রূপায়। তবে এই সংস্কৃত শ্লোকটাকে বাবারা যে কজন জ্ঞানীগুণী সমাজে এসেছেন এবং বুঝতে চান, তত্ত্ব জানতে চান, একে বলা হয় দেবনাগরী শব্দ। কি দেবনাগরী? দেবতা যে ভাষায় কথা বললে তিনি বুঝবেন সেটা হলো দেবনাগরী। যেমন একটা সোজা ভাষায় বলে দিই বাবা, যাদের জমি নেই তারা কি দুপুরে অন্ন পায় না, ভাত খায় না? তাহলে তাকে কিনতে হয়। চাল দোকানে গিয়ে চাল কিনলে ভাত খাওয়া যাবে। তাহলে আমরা ব্রাহ্মণ নই, কারণ সমাজে 4টে জাত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। প্রত্যেকে জানেন এক একটা শ্রেণীর এক একটা কাজ। ব্রাহ্মণের কাজ শূদ্র পারবে না, শূদ্রের কাজ বৈশ্য পারবে না, বৈশ্যের কাজ উচিত নয়। তাহলে যে ব্রাহ্মণ, পুরোহিত, যে বৈষ্ণব তোমার এই শ্রী বিষ্ণুর আরাধনা করার দায়িত্ব নিয়েছেন তিনি বৈষ্ণব। বৈষ্ণব তিনি ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করিয়া থাকেন। তিনি এসে আমাদেরকে কি বলবেন? প্রথম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা। আমি জানি না, আমি শূদ্র, আমার ভজন নেই, সাধন নেই, মন্ত্র জানা নেই। ব্রাহ্মণ বৈষ্ণব এসে তোমাকে মন্ত্র বলাবে, তিনি এই দায়িত্ব নেবেন, অনুষ্ঠানের প্রভুকে সেবা দেবার দায়িত্ব নেবেন। তাই যিনি চাষ না করেও তিনি ভাত খাবেন, কি চালটাকে কিনতে হবে, অর্থাৎ আমাকে জন ধরতে হবে। তাই আজকের দিনে বৈষ্ণব এসেছেন, ব্রাহ্মণ এসেছেন। সেই ব্রাহ্মণ বৈষ্ণব যে ভাষায় ভগবানকে কথা বলেন সেটা হলো দেবনাগরী। তুমি জানো না, আমি জানি না, বৈষ্ণব জানেন, ব্রাহ্মণ জানেন, সেই কথা মতো আমরা সমস্ত মন্ত্রস্ফুত করে ভগবানকে সন্তুষ্ট করি, সেটাই হলো দেবনাগরী শব্দ। এটা ছিল সংস্কৃতে মা, হিন্দি নয়, সংস্কৃত। এই সংস্কৃতকে শাস্ত্রীয় ভাষা বলা হয় দেবনাগরী ভাষা। এই দেবনাগরী একটা 18,000 শ্লোকের মধ্যে প্রথম শ্লোক দিয়েছেন সচ্চিদানন্দ রূপায়। ভগবানের রূপ কি? সচ্চিৎ আনন্দ। সচ্চিদানন্দ রূপায়। একটা ছোট করে বলে দিই, তা আগে পরিষ্কার করে নিই মা। মাতার উপরে যদি মেয়ে সায় না থাকে, সেই মেয়েটাকে যতক্ষণ না ভালো পাত্রস্থ করতে পারবো, গার্জেনদের কোনো রাত্রে ঘুম নাই। এটা তোমার ক্ষেত্র, আমার ক্ষেত্র, যারা সংসার করি তারা প্রত্যেকেই অনুভূত করি। তা একটা মেয়ের জন্য একটা ছেলে দেখতে গেলে প্রথমে যখন দেখে ফিরবো তখন গিন্নি ছুটে যাবে, হ্যাঁ গো ছেলেটা দেখতে কেমন। ছেলেটা যদি দেখতে ভালো বলি, তাহলে ছেলেটা দেখতে ভালো বলার পরে এবারে গিন্নিমা জিজ্ঞাসা করবে কর্তাকে, হ্যাঁ গো কি কাজ করে, তারপরে বলবে তার গুণটা কি। তিনটা ঠিক হলে তবে সেই মেয়েটাকে ছেলেটার হাতে আমরা কি করি? সম্বন্ধ করিয়া ভজে তার কৃষ্ণ নাহি তজে। এখানে দুটো সম্পর্ক, কি? ভক্ত ভগবান, ভগবান ভক্ত। এই দুটো সম্পর্কের কেমন ভাবে আমরা একটু একটু করে গুটি গুটি পায়ে ভজন সাধনের মধ্যে দিয়ে এগোতে এগোতে আমরা যেন ভগবানের সিপার পদ্মে মিশে যাই, জীবনে ফিরতে হয় না। এটাই তো আসল আলোচনা। লীলা শুনি, ভক্ত জীবনী শুনি, পদাবলী শুনি, তত্ত্ব শুনি, আসল সাবজেক্ট ভক্ত ভগবানের মিলন। তাহলে তুমি কে? ভক্ত। ভক্তের কি আছে ওটা আসবো পরে। তাহলে ভগবানকে আগে জেনে নিন। ভগবান হলেন 64 গুণ সম্পন্ন ভগবান, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। ভগবান যিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন তিনি ভগবান, তোমাকে যিনি বসার জায়গা দিয়েছেন তিনি ভগবান, তোমাকে করে খাবার হাত দিয়েছেন তিনি ভগবান, সর্ব কারিগরের এই দেহরূপ কারিগর তিনি ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি ভগবান। ভগবান তার ব্যাখ্যা অনেক আছে। তাহলে সেই ভগবান সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে প্রথম বলি তার রূপ কি, তাকে দেখতে কেমন। ভাগবত মহাপুরাণ কৃষ্ণদেব বেদব্যাস 18,000 শ্লোকের মধ্যে ভগবানের প্রথম শ্লোকে এই দেবনাগরী শব্দ সংস্কৃতে তিনি বলেছেন সচ্চিদানন্দ রূপায়। মায়েরা বুঝতে না পারলে বলবেন, আস্তে আস্তে বুঝিয়ে দেবো। তাহলে ভগবানের রূপ সচ্চিৎ আনন্দ, সচ্চিদানন্দ। বলে ঠিক আছে, ছেলেটা ভালো, কিন্তু ছেলেটা কি কি করে? বলে ভাঙে আর গড়ে, গড়ে আর ভাঙে, গরিবকে বড়লোক করে আর বড়লোককে গরিব করে। কি করে? কর্মটা কি? বিশ্বৎপত্তাদি হে তবে, বিশ্বৎপত্তাদি হে তবে, তাপত্রয় বিনাশায়, তাপত্রয় বিনাশায়।
একটা একটা করে বুঝিয়ে দেবো মা। কানটা খুলে ঘুমটা না ঘুমিয়ে আস্তে আস্তে জিনিসগুলো আস্বাদন করুন। দেখতে ভালো, সচ্চিত আনন্দ। আমি বলিনি, কৃষ্ণদেব পান ব্যাসদেব বলছেন, যিনি ভাগবত রচনা করেছেন, সেই ব্যাসদেব বললেন ছেলেটা দেখতে ভালো। ঠিক আছে, গুণ কি? গুণটা পরে। কর্ম কি? বলে বিশ্বকে সৃষ্টি করে ইক্ষণ মানে চোখের দ্বারা। বাবা, ইক্ষণ শব্দের অর্থ হলো চোখের দ্বারা। ভগবান বিশ্বকে সৃষ্টি করতে পারে, বিশ্বকে সঙ্গে সঙ্গে ধ্বংস করতে পারে। এই পৃথিবীটা বাবা তোমার বাবা আমার ঠাকুরদা তৈরি করেছেন আমার ভগবান। ভগবান চোখের দ্বারা তিনি সৃষ্টি করে, তিনি ধ্বংস করে। এই গত 2 বছরে বাবা যে করোনা এসেছিল, এই করোনাটা ভগবানের একটা হাই থেকে, ঢেকুর থেকে, আর তার উপর বিজ্ঞান যদি বলে আমরা অপকর্ম থেকে। হরি বল, সেটা আমি আসছি পরে। তাহলে কি লক্ষ্য করবেন? তাহলে ইক্ষণ মানে চোখের দ্বারা ভগবান সৃষ্টি করেন, ভগবান ধ্বংস করেন, এটা হলো তার কর্ম। কিন্তু তার গুণটা কি? এই গুণ সম্পর্কে যদি একটু বলি বাবা, ব্যাখ্যা করি পরিষ্কার করে, তাহলে আপনার চোখে জল থাকবে না। সেটা কি মায়েরা ভালো করে এই গুণটা ভগবানের ভালো করে বুঝে নেন। কেন আপনি হরি হরি নাম শুনবেন? কেন কীর্তন শুনবেন? কেন রাত জাগবেন? কেন কষ্ট করবেন? গতকাল চলে গেল একাদশী ব্রত, 12টা পর্যন্ত পারায়ণ ছিল, অনেকে পারায়ণ করে এসে সবে বসেছে। একাদশী সাব্যস্ত। একাদশী মা বছরে কটা? 24-26 হতে পারে, কিন্তু বাঁচা কটা করবে?